আমাদের কাছে নিয়ে হাজির হয়েছি সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 28তম ম্যাচ শেষে আজ 13ই সেপ্টেম্বরে আবার হারলো কিং খানের দল নিকোলাস পুরানকে হারিয়ে দিল টুইঙ্কিং উইকেট। তাই চলুন দেখে নেওয়া ভিডিও শেষে কনস্টেবল ম্যাচের রেজাল্ট এবং পরবর্তী সময়সূচি। তাই চলুন না দেরি করে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই 13ই সেপ্টেম্বর শুভ বা সকালে যে একটি ম্যাচ শুরু হয়েছিল সেই ম্যাচের ফলাফল, যেখানে মুখোমুখি হয়েছিল বারবাডোস রয়্যালসের সাথে টিবাগো নাইট রাইডার্স অর্থাৎ কিং খানের দলকে আবার হারতে হলো। যেখানে টিবাগো নাইট রাইডার্স প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 166 রান করে 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে বারবাডোস 172 রান করে 3 উইকেট হারিয়ে 19 ওভার শেষে ম্যাচটিকে 7 উইকেটে ব্যবধানে জয়লাভ করে। বারবাডোস রয়্যালস পয়েন্টস টেবিল প্রায় শীর্ষস্থানের কাছে পৌঁছায়। অপরদিকে কিং খানের দল পয়েন্টস টেবিল থেকে প্রায় নিচের দিকে অবস্থান করে, যেখানে বারবাডোসে এক দুর্ধর্ষ ইনিংস খেলে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টিন ডিকক 38 বলে 59 রান করে তার দলকে জয়লাভের পথ দেখায়। এবং এই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 13ই সেপ্টেম্বরের 28তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল তুলে ধরছি। তাই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই চলুন দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিল অবস্থান এখন। যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিং। 9 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 2 ম্যাচ না হওয়ার ফলে 12 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.885। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। লাস্ট ম্যাচ ছেড়ে 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 12 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.018। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন। 10 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট মাইনাস 0.757। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 8 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.361। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে স্টিসকিট নেভিস পেট্রিয়েটো। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 6 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট মাইনাস 0.110। পয়েন্টস টেবিলে সর্বনিম্ন অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যা রান রেট মাইনাস 0.023। তো এই ছিল পয়েন্টস টেবিল লাস্ট আপডেট 13ই সেপ্টেম্বরের সকালের ম্যাচ সেটে 28তম ম্যাচটি শেষে। এখন তুলে ধরছি আজ আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচটি শুরু হতে যাচ্ছে 13ই সেপ্টেম্বরে 29তম ম্যাচটি সিপিএল 2025-এর, যেখানে মুখোমুখি হচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে সেন্ট লুসিয়া কিংসের মধ্যে। এই ম্যাচটি শুরু হচ্ছে রাত্রি 8:30 গায়ানার ময়দানে। তো আপনাদের কাছে আবার একবার রিকোয়েস্ট করছি, ফেসবুক পেজ থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রিকেটের সময়সূচি এবং পয়েন্টস টেবিল আপডেট পেতে জুড়ে থাকুন চ্যানেলের সাথে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।